Hey guys, welcome to the Haniki show. We are back again with a new reaction video. तो आज हम लोग जो वाला गाना मतलब एक बंगाली सॉन्ग के ऊपर है पहला बात तो হ্যাঁ, তুই বাংলায় বলতে পারিস, কোনো অসুবিধা নেই, সবাই বাংলা বোঝে। হ্যাঁ মানে যারা বাংলা দেখতে মানে বাংলায় শুনতে ভালোবাসো তাদের হয়তো এই গানটা ভালো লাগবে বা বুঝতে পারবে তোমরা যে আমরা যেগুলো বলতে চাইছি। তো আমি তো এই গানটার উপর আমার রিলস বানানো হয়ে গেছে, বাট আমি না এখন গানটা আমি খুব একটা শুনি না। মানে আমার হুলিয়াটা দেখলেই বুঝতে পারবে আমি একটু অন্য প্রকৃতির মানুষ হয়ে পড়েছি, জানি না কেন, কিন্তু কবি কবি ভাব চলে আসছে। কবি কবি নয়, মানে একটু চাপ, যাই হোক। তো আমি এই গানটা শুনবো প্রথমবার ভালো করে পুরো, তো আমি অরিজিনাল রিঅ্যাকশন আসবে যা আসবে আমার, তো আমি খুব এক্সাইটেড। দেখা যাক প্রথমে শুনে নিই, তারপরে প্রথমে গানটা শুনে নেবো, তারপর এই ব্যাপারে কথা বলবো। সো লেটস প্লে। লাগে উড়া দুরা, লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া দুরা, সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া, সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া, আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখানি বোঠানায়, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। লাগে উড়া ধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়া ধুরা ঝুমকা কানের দুলে, লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারি, তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি, রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া, ভাঙ্গে কোন সকালে দিক বিধি গারাইয়া, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো? তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া ধুরা। গান তো গেয়েছে হচ্ছে তো প্রীতম হাসান আর দেবশ্রী অন্তরা বলে একজন, বুঝলি? দেবশ্রীর গলাটা আমার খুব তুমি ভালো কোন লাগে। শহরের মাইয়া গো? তুমি কোন শহরের মাইয়া গো? এটা আই থিঙ্ক বাংলাদেশেরই বেস্ট একটা মুভি, ওইখানকারই ডিরেক্টর, ওখানে হ্যাঁ, সবাই তুফান। আইটেম সংটাতে শুধুমাত্র মিমিক অ্যাপ্রোচ করা হয়েছে, যতটুকু আমার ধারণা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমার আজকাল বাংলা মুভি দেখাও হয় লিড, না, হ্যাঁ আমি ওই একটু হিন্দিতে একটু আজকাল দেখছিলাম, তাও আমার লাস্ট মুভি মনে হয় ওই কারণ সেরকম তো গান আর আসে না। না না ভাই, গান যদি আমি বলি পুরানা গানা যে লোক বাস যেটা হয়ে গেছে, মানে জিৎ গাঙ্গুলি যেটা করে গেছে, আমার ব্যাস, মনে হয় না ব্যাস, ওই ব্যাস। ভাইবসটাকে কেউ ম্যাচ করতে পারবে। একদম, একদম। মানে টু বি ভেরি অনেস্ট, অনেক ছোট বড় কথা, হানি সিং এর গান যেরকম হানি সিং নিজে এখন ম্যাচ করতে পারছে না ওই ভাইবসটাকে, যেটাতে ওর একটু সময় লাগছে, একই রকম ভাবে আমাদের বাংলার ইন্ডাস্ট্রি হানি সিং হচ্ছে ভাই জিৎ গাঙ্গুলি, অবভিয়াসলি, মানে নো কেউ ডাউট। আর beat করতে আরেকজন পারবে না। কুনাল কুনাল কুনাল, হ্যাঁ ওনারও আমার খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো ওনার আর গান। আমার ওই রকম আর ওই যতই মিউজিকও আমি লোকে আমাদেরকে হয়তো গাল দিয়ে দেবে, বাট
অরিজিৎ সিংও তো গাইছে হ্যাঁ, হ্যাঁ, ওই যে ব্যাপারটা ওই ব্যাপারটা নেই। আমার মনে হয় ওই যে এটা আমার মনে হয় হ্যাঁ সে দেখেছি তোকে রাত বেড়াতে যে গানটা, ওইটা যদি অরিজিতের গলায় আমি শুনতে পেতাম তো আমার মনে হয় যে মানে ছক্কার ওপর ছক্কা মারা হতো, কিন্তু সেই টাইমে হয়তো অরিজিৎ ছিল না, সেই টাইমে তো ওরকম ছিল না। কিন্তু উনি যেটা করে গেছেন সেটাই তো করে গেছে আর গেছে বড় একা ও বাপ বলিস না, আমি কেঁদে ফেলবো। আমার ফেভারিট মানে हम तो पता है अभी भी सुनते हैं ওই ভাইবসটা আমি ম্যাচই করতে পারি না। মানে আমি বলো না তুমি আমার মন মানে না, রিমঝিমে ধারাতে, এই প্রত্যেকটা মুভির গান আমার মনে হয় জিৎ গাঙ্গুলি যা দিয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রিকে কেউ দিতে পারবে না। তো আমি ওনাকে আমি মানে প্রণাম জানাই, আমাদের ইন্ডাস্ট্রির একটা অনেক বড় অবদান রয়েছে ওনার। এক্স্যাক্টলি। তাছাড়া হিরো তো জিতও রয়েছে, জিতের টাইম থেকে আমি দেখেছি বাংলা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ হতে। আরো বেশি হাইপসে গেল দেব আসার পরে, তো ওদের দুজনেকেও স্যালিউট। আর হিরোইন তো সবাই ভালো, এখন তো সবাই খুব ভালো, সবাই ভালো। দেখা যাক, তবু শুভশ্রীর প্রজেক্ট গুলো আমার একটু বেশি ভালো লাগছে আজকাল। এটা ওর যে চয়েস গুলো কমার্শিয়াল মুভিজ এর থেকে না, মানে ও যে এখন ওয়েব সিরিজ বেশি চলে। ওয়েব সিরিজ তো নো ডাউট ভালো, তারপর ওয়েব সিরিজের একটা ব্যাপার দেখছি আমি কি খুব নতুন নতুন চেহারা নিয়ে আসা হচ্ছে, নতুন নতুন অ্যাক্ট্রেসদেরকে নেওয়া হচ্ছে, অনেকজনকে সুযোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের আর্টিস্টদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে। দেবও অনেকজনকে সুযোগ দিয়েছে। হ্যাঁ, আমার এটা খুব ভালো লাগছে টু বি ভেরি অনেস্ট। আর আমি মানে প্রাউড ফিল করি এখন মানে ওই বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে। আর মিমিরা খুব ভালো কাজ করছে, এইখানেও কাজ করছে, বাংলাদেশেও কাজ করছে। এটা আমি চাই যে এরা সব জায়গায় কাজ করুক, কোনো জায়গায় ছোট নয়। প্যান ইন্ডিয়া হচ্ছে আজকাল, এটা একটা নতুন জিনিস। আমার তো কান্তারাটা খুব ভালো লেগেছিল, সেটা আমি সেই টাইমে যদি থাকতে পারতাম আমি রিঅ্যাকশন দেওয়ার জন্য খুব ভালো হতো। তো যাই হোক, এটা বাংলা নিয়ে হচ্ছিল, তো বাংলার যে ব্যাপারটা খুব ভালো লাগলো। অনেকদিন পরে আমি ওই জিৎ গাঙ্গুলি ফিলিংসটা পেলাম। হ্যাঁ, আর আমরা অনেক বড় দেব ফ্যান গাইস। তো দেবের গানও আসবে। আমাকে অনেকে কমেন্ট করে দেবের ভিডিও নাকি তোমার ভালো লাগে, টেক্কা রিয়াকশন করলে না, এরকম বলতে থাকে আমাকে। আসবে টেক্কা রিয়াকশন, মানে তুইও দেখেছিস, আমিও দেখি ট্রেলার টেক্কা বলে একটা মুভি আসবে অক্টোবরে, আর ডিসেম্বরে আসবে খাদান। খাদানটা আমি শুনছি, খুব শুনছি। হ্যাঁ, তো আসবে, দেখা যাক কি হয়, অপেক্ষা করো। সব ভিডিও আসবে, আরো অনেক ভিডিও আসবে। সাকিব খানের প্রচুর ফ্যান্স আছে আমার। ও বাহ, তাহলে তো খুব ভালো। হ্যাঁ, তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটা নিয়ে আসা। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আরো অনেক ভিডিও আসবে, অপেক্ষা করো। জানিও কি দেখতে চাইছো, ভালো লাগবে, তাহলে আমরা সেই সাজেশন অনুযায়ী কাজ করতে পারবো। অবশ্যই। থ্যাংক ইউ, বাই।